হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি এখন সকালবেলা উঠে গিয়ে পড়েছি। আর আমার মুখের মধ্যে কি বলো তো, বিস্কুট খাচ্ছিলাম। তো বিস্কুট খেতে খেতে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমি এই দেখো সকালের জন্য আমি অলরেডি রান্না করে চলে আসছি। আর এই রান্নাঘরে দেখো এই যে তোমার কেটে কুমড়ো শাক আর আলু কেটে রেখেছি। এটা এখন রান্না করব সকালের জন্য। এটাই আমাদের বেস্ট খাবার। আর এটার সাথে একটু চিংড়ি মাছও দেবো। দেখো এই যে মিটকেসটা খুলছি, আর এই চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ। আর একটু ছোলাও আছে, কাঁচা ছোলা, এটা সকালবেলা খাওয়াবার জন্য রাখা হয়েছে। আর এদিকে দেখো বেগুন কাটা রাখা হয়েছে। আর এদিকে অলরেডি আমি এই যে শাপলা ভাজাটা বসিয়ে দিয়েছি। শাপলা ভাজা জাস্ট ওয়াও, কি দারুণ না খেতে, না বলার মতন না, একদম মনটাই ভরে যায় শাপলা ভাজা। আর সকালবেলা যদি শাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে হয় না, বলার মতো না। তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো অলরেডি আমার এই যে কুমড়ো শাক, আহা, কুমড়ো শাক আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়ে গেছে। আজকে আমি যাব দিদির বাড়ি। তো দিদির বাড়িতে যাবো কী করে বলো, বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির জন্য আর যেতেই পারছি না। তো আমার মা কিছু আমসত্ত্ব বানিয়েছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো দেখো মা এই যে আমসত্ত্ব বানিয়েছে। তো আমসত্ত্বগুলো না পাখিতে খেয়ে নিয়েছে, আর কিছু বলার নেই। তো আমি দেখো আমসত্ত্বগুলো তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি চলে যাচ্ছি সোজা দিদির বাড়িতে। দেখো দিদির বাড়িতে আজকে আমি নিরামিষ তরকারি রান্না করব। তো সকালবেলা আমি গেছিলাম ওই 11টার দিকে। তো আমি এখন ওদের বাড়িতে গিয়ে যে রান্না স্টার্ট করছি। তো আমি এখানে রান্না করব এখন পনির। পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর একটা নিরামিষ তরকারি করব, আর একটু ডাল করব। জাস্ট এইটুকুই করব, কারণ সকালবেলার জন্য এইটুকু করা ঠিক আছে। আর আমি এদিকে আদিত্যর জন্য দেখো আমি জামা নিয়ে নিয়েছি, তার সাথে একটা অরিত্রের জন্য নিয়ে নিয়েছি। এবার ওদের দুই ভাইকেই বলছি যে তোদের কোনটা পছন্দ বল, তোদের কোনটা পছন্দ। তো ওরা এক একজন এক একটা চুজ করে নিয়েছে। তো আমি এখন চলে যাব ডাইরেক্ট বাথরুমে, কারণ আমি স্নান করেই আমি এখন রেডি হব। আস্তে আস্তে লোকজন আসবে তার জন্য। আর আমি স্নান করে নিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি স্নান করার পরে দেখো আমার লুকটা কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও। দেখো আমি এই যে শাড়ি পরে নিয়েছি, এটা দিদির শাড়ি। তো আমি শাড়ি নিয়ে যাইনি, কী করব, তার জন্য আমি দিদির শাড়ি পরে নিয়েছি। আর এই যে দেখো চেনটা, তোমরা অনেকেই ভাববে যে এটা সোনার, আসলে এটা সোনার না, এটা শ্রীহরির থেকে নেওয়া। দেখেছো কালেকশানটা এতটাই সুন্দর, বলার মতন না। আর আমি এখানে ছোটো ছোটো ভিডিও করছিলাম, রিল, তার জন্য আমি এটা একটু সেজে একটু ঢং করছি। আর এদিকে দেখো আমার তালই মশাইয়ের ফটো। আর এই যে তালই মশাই বসে আছে, এই যে তালই মশাই ছবি হিসেবে বসিয়ে রেখেছে। আর জামাইবাবু দেখো, আর একটা ভাগনার মাথা করছে। আর এদিকে আমি খাওয়ার কাছে চলে এসেছি। তো আমি খাওয়ার ভিডিও তোমাদের দেয়নি, পরের ভিডিওতে দেবো। আর দেখো আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে বাড়ি চলে আসছি। আর দেখো মা, এই যে রাত এখন অনেক রাত, আমাদের অনেক মালা গাঁথতে হয়। তো দেখো এই যে মালা, বলার মতো না, দেখো কত বড় না জবার মালাটা। দেখো তোমরা, এটা পঞ্চজবা দিয়ে তৈরি, তাই না? হ্যাঁ, পঞ্চজবা দিয়ে তৈরি, ভীষণ বড় মালা। আর এই দিদিটাও মালা গাঁথছে। আর জবার মালাই গাঁথা হয় রাত্রিবেলা। তো রাত্রিবেলার জন্য দেখো কত সুন্দর পঞ্চজবার মালাটা, এত সুন্দর না, বলার মতন না। তা আমরা মালা ধালা গেঁথে, আর দিদির বাড়ি থেকে একটু খাবার পাঠিয়েছিলো, সেটা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়েই পড়েছি। তো আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। গুড নাইট।